ক্লাস 7। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আজকে আমি যেটা পড়াবো, আগের দিনকে তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম, বলেছিলাম দেখতে এবং কিছু প্রবলেম হলে বলবে, তো তোমরা কিছু প্রবলেম বললে না। আর যেহেতু আমাদের বীজগণিতের যে 4টে পার্ট আছে, আমাদের বীজগণিতের 4টে অধ্যায় আছে। নাম্বার 1 বীজগণিত প্রক্রিয়া, নাম্বার 2 বীজগণিতের সূত্রাবলী, নাম্বার 3 উৎপাদকীয় বিশ্লেষণ, নাম্বার 4 সমীকরণ গঠন ও তার সমাধান বা সমাধান এবং সমীকরণ গঠন। এই 4টে চ্যাপ্টার। তোমরা হয়তো ভাববে যে স্যার বারবার কেন এই চ্যাপ্টারগুলো কি করাচ্ছে। তো তোমাদের এটা জানতে হবে। আর পাটিগণিতের মধ্যে দুটো চ্যাপ্টার, সময় দূরত্ব আর ওদিকে বর্গমূল। তো তোমাদেরকে বুঝতে হবে যে এই চ্যাপ্টারগুলোকে যদি আমরা ঠিকঠাক করতে না পারি, আমাদের দেখবে যারা বড় দাদারা আছে, অনেক সময় যারা ভালো ছিল ঠিক আছে, যারা মিডিও ক্যাটাগরি ছিল তারা দেখবে স্যার আমার চিহ্নে প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে যায়, স্যার আমার গুণে ভুল হয়ে যায়, স্যার আমি কমন নিতে ভুল করি। অর্থাৎ বীজগণিতের যে বেস, এই বেসটাকে যদি তৈরি না করতে পারো ক্লাস 7 থেকে, তাহলে এইটাকে আমরা প্রবলেমে পড়বো এবং 9-10 গিয়েও প্রবলেম পড়বো। তাই আমরা বারবার করে এই 4টে চ্যাপ্টার আমরা তোমাদের ভালো করে করাই। এই 4টে চ্যাপ্টারের মধ্যে যেন কোনো প্রবলেম না থাকে। বাড়িতে তোমরা এই 4টে চ্যাপ্টার প্লাস পাটিগণিতের বর্গমূল এবং সময় দূরত্ব, এই যে 6টা মোট চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টারটাকে ভালো করে পড়বে। ঠিক আছে, এই 6টা চ্যাপ্টারটাকে ভালো করে করলে তোমার হয়ে যাবে। আর যখনই তুমি সময় দূরত্ব অঙ্কগুলো করবে, তখন দেখবে তোমাদের যে ওখানে তৈরাসিক পদ্ধতিটা হয়ে যাচ্ছে। তাহলে পাটিগণিতের মেন আমার শেখা হচ্ছে তৈরাসিক পদ্ধতি। আর বর্গমূলটা আমার বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বর্গমূলটা আমার অবশ্যই কাজে লাগে। তাই এই পাটিগণিত থেকে এই দুটো চ্যাপ্টার, আর বীজগণিত থেকে এই কটা চ্যাপ্টার, আর ওদিকে তো জ্যামিতিতে তোমাদেরকে করিয়েছিলাম, হ্যাঁ, ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, দ্যাটস অল। এই কটা ভালো করে করলেই আমার আর এইটা প্রবলেম হবে না। কারণ যেহেতু তোমরা আমাদের কাছে নেই, স্কুল বন্ধ, তাই আমি তোমাকে কাছে তোমাদেরকে না পাওয়ার জন্য বুঝতে পারছি না কার কি প্রিপারেশন হয়েছে, কে কীভাবে তৈরি হয়েছে। তো যাই হোক, আমরা দূর থেকে যতটা সম্ভব করি, তোমরাও আশা করি তোমাদের গার্জেন এবং গার্জেনরা তারা ভালো করেই করাচ্ছেন। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে বলেছিলাম যেগুলো দেখে রাখতে, ভালো কোনো অসুবিধা হলে তোমাদেরকে বলবে, কিন্তু তোমরা সেরকম কিছু বলোনি। তো যাই হোক, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে একটু বইয়ের বাইরে বেরোবো। বইয়ের বাইরে কিছু উৎপাদকের বিশ্লেষণ আমরা করব। ঠিক আছে, তো উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি আমরা আগের দিনকে বলেছিলাম যে একটা যৌগিক রাশিকে তার মৌলিক রাশির সংখ্যা বা রাশির গুণফল রূপে প্রকাশ, মৌলিক রাশির গুণফল রূপে প্রকাশ। অর্থাৎ যদি আমার থাকে x4 - y4, আমি যদি এটাকে কেউ করে x² এর হোল স্কোয়ার মাইনাস y² এর হোল স্কোয়ার, এটাকে আমরা নিশ্চয় সূত্র করতে পারি দিয়ে বলো হয়ে গেছে। এটা কি ঠিক? না, একদম ভুল। কারণ এটা মৌলিক হলো না, এটাকে এখনো গুণফল রূপে ভাঙা যাবে। এইটাকে ভাঙা যাবে, দেখো x + y, x - y, কারণ এটা গুণফল রূপে প্রকাশ হলো। এবার তুমি বলো স্যার এটা সূত্র করে এটা সূত্র করলে না, এটা সূত্র যদি আমরা করি তাহলে +y² - 2ab, বা এখানে মাইনাস এখানে প্লাস, সেটা কিন্তু গুণফল রূপে প্রকাশ হলো না। সেটা কি গুণফল রূপে প্রকাশ হলো? এটা বিয়োগফল হয়ে গেল। তাহলে গুণফল রূপে যদি প্রকাশ হয়, সেটা তখনই উৎপাদক। উৎপাদক কথার অর্থ হচ্ছে যে কোনো সংখ্যার উৎপাদক বলতে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ। কোন রাশির উৎপাদক বিশ্লেষণ, সেই রাশিকে মৌলিক সংখ্যা বা রাশির গুণফল রূপে প্রকাশ। এটা এর মৌলিক মানে একে আর ভাঙা যাবে না। মৌলিক কাকে বলে? যাকে আর ভাঙা যায় না, যাকে দুটো রাশিতে ভাঙা যায় তাকে বলে মৌলিক রাশি। তাহলে এই পর্যন্ত যদি কেউ করা হয়, তখন এটাকে ভাঙা যাবে না, আর এটাকে তখন লিখতে হবে x² + y² থাকবে এটা। যদি কেউ এই পর্যন্ত করে তার ভুল, কারণ এটা যৌগিক। এর আগে উপপাদ্য, এর আগে পরীক্ষায় অনেকে এরকম করে দেখিয়েছে, দিয়ে ওই সাইড আমার হয়নি। অনেকে কেমন করে করেছে যেমন তোমাকে আমি দেখাই একটা। ধরো 8² মাইনাস 8 কেন 16ই ধরো 16
ঠিক আছে, আর ধরো 4b স্কোয়ার। কেউ কেউ করছে 4a তার হোল স্কোয়ার মাইনাস 2b তার হোল স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা লাইনে ঠিকই আছে, যে করছে 4a প্লাস 2b আর করছে 4a মাইনাস 2b। এটা হলো না, এটা হলো না, ভুল। কেন ভুল? কারণ এটা মৌলিক, এটা মৌলিক নয়, এটা যৌগিক। কি করে যৌগিক? দেখো এখান থেকে 2 কমন যাবে, 2a প্লাস b, এখান থেকে 2 কমন যাবে, 2a মাইনাস b। এইটা গুণফলের প্রকাশ, এটা গুণফলের প্রকাশ। এইবার মৌলিক হলো। তাহলে এক্ষেত্রে প্রথমে যদি আমি 4 কমন নিয়ে নিতাম তাহলে কি হতো? 4a স্কোয়ার হতো আর মাইনাস b স্কোয়ার হতো। তাহলে কি হতো? 4 সেকেন্ড ব্র্যাকেট দাও, 2a তার হোল স্কোয়ার b স্কোয়ার হলো 4টা। এবারে কি হবে? 2a প্লাস b হলো 2a প্লাস b, 2a মাইনাস b। যদি এখানে আমি 4 লিখি তাহলে অঙ্কটা ভুল, কারণ এটা যৌগিক, মৌলিক করতে হবে, অর্থাৎ 2 × 2। এইবার অঙ্কটা আমার পারফেক্ট ঠিক হলো। অর্থাৎ যে আমি যখন উৎপাদক বিশ্লেষণ করব সেক্ষেত্রে শেষ লাইনে এমন কোনো সংখ্যা বা এমন কোনো রাশি থাকবে না যাকে আবার মৌলিক রাশির গুণফল রূপে ভাঙা যাবে। তাহলে এটাকে ভাঙা যেত, যদি 4 লিখতাম ভুল হতো, এটা ভাঙা যাবে। এটাকে আর ভাঙা যাবে, এটাকে ভাঙা যাবে না, অতএব এইখানটা ঠিক আছে, কিন্তু এখানে ঠিক নেই। তাহলে উৎপাদক বিশ্লেষণ করার অর্থ হচ্ছে সেই রাশি কোনো সংখ্যা বা রাশিকে, কোন রাশির উৎপাদক বিশ্লেষণ করার অর্থ হচ্ছে সেই রাশিকে মৌলিক, কতকগুলি মৌলিক রাশির গুণফল রূপে প্রকাশ। ঠিক আছে, তো আমরা যেটা আপাতত শিখেছি সেটা হচ্ছে কি না, a স্কয়ার মানে b স্কয়ারের ম্যাক্সিমাম সূত্র কাজে লাগে বা কোনো কোনো ক্ষেত্রে একাধিক সূত্র কাজে লাগে। ঠিক আছে, তো আমরা সেটা বইয়েরগুলো আমরা করেছি। এবার আমরা আজকে যেটা আসবো, একটু বইয়ের বাইরে আসবো, বাইরে এসে দেখবো আরো কিরকম ধরনের উৎপাদক থাকতে পারে। আমার কাছে একটা বই আছে কেশবচন্দ্র নাথ, যাই হোক বইটা আজকে একজনের কাছে নিয়ে এলাম, তোমাদেরকে অঙ্ক করানোর জন্য নিয়ে এলাম। দেখি এখানে কেমন কেমন অঙ্ক আছে। দেখো এখানে দেখো AB 1 নাম্বার, আমি 1 নাম্বার দিচ্ছি, কারণ এই বইয়ের নাম্বার দিলে তো তোমরা খুঁজে পাবে না। আমি 1 নাম্বার দিচ্ছি, a প্লাস b x প্লাস y প্লাস c ইন্টু x প্লাস y প্লাস z ইন্টু a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। এইটা আছে। এ কি করব, কি করে অঙ্কটা কোনো এখানে কোনো কিছুই মানে কোনো সূত্র খাটবে না, কোনো কিছু খাটবে না। এখানে তোমাকে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা এই দুটোর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, কি মিল আছে না, এখানে x প্লাস y আছে, এখানে x প্লাস y আছে। তাহলে আমি এখান থেকে এই দুটো থেকে এটা একটা রাশি, এটা একটা রাশি এবং এইটা একটা রাশি এবং এটা 3টে রাশি আছে। দেখো 3টে রাশি, তাই তো? তিনটে রাশি আছে, এই একটা রাশি, এই একটা রাশি, এই 3টে রাশি যোগফল আছে। আমাকে গুণফল রূপে প্রকাশ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে একটা মিল আছে, তৃতীয় রাশির সাথে কোনো মিল নেই। তো কি মিল আছে না, দুটোরই x, এখানেও গণিত x প্লাস y আছে, এখানেও গণিত x প্লাস y আছে। অর্থাৎ এই দুটোর ক্ষেত্রে একটা করে উৎপাদক একই আছে। তাহলে আমি একটা উৎপাদককে কমন নিতে পারি, x প্লাস y কমন নিয়ে নিলাম। কমন নিলে কি পড়ে থাকলো, a প্লাস b, এখানে কি পড়ে থাকলো প্লাস c হলো। এই দুটো থেকে এইটা এলো প্লাস z, a প্লাস b প্লাস c। এবার দেখো দুটো রাশি ছিল না, এখন এবার দুটো রাশি হলো, এই একটা রাশি, এই একটা রাশি, দুটো রাশি হয়ে গেল। এই দুটো রাশিকে আমরা আবার গুণফল রূপে, একাধিক রাশি গুণফল রূপে প্রকাশ করবো। তাহলে এখানে দেখো কি মিল আছে, দেখো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c মিল আছে। তাহলে কি করলাম, a প্লাস b প্লাস c কমন নিয়ে নিলাম হলো। তাহলে এখানে কি করে থাকলো, x প্লাস y প্লাস z। দেখো এই একটা রাশি গুণফল রূপে প্রকাশ, অথবা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তাহলে গুণফল রূপে প্রকাশ করলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। অঙ্কটা করার পর নিজেরই লজ্জা লাগছে সবারই, নিজে যারা দেখছো। প্রথমে যখন অঙ্কটা দেখেছি তখন মনে হচ্ছে বাবারে কি অঙ্ক রে বাবা, এতে কিছু বুঝতেই পারছি না অঙ্কটা কিভাবে করবো। না আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, না আছে
এ প্লাস বি হোল স্কয়ার, কিচ্ছু নাই, কোথা দিয়ে অঙ্কটা টানবো কিছুই মনে হচ্ছে না। কিন্তু অঙ্কটা করে দেওয়ার পর নিজেরা হাসি লাগছে যে এত সোজা অঙ্ক, কি সোজা হয়ে গেল অঙ্ক। হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণ বা এই ধরনের অঙ্ক যদি তুমি চিনতে পারো, অঙ্কটা যদি বুঝতে পারো যে অঙ্কটা কিভাবে করব বা ধরে নিতে পারো, তাহলে খুবই সোজা। আর না ধরতে পারলে সারা রাত কেউ যদি মনে করে এটা গুণ করবো, এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, ব্যাস সে সারা রাত চলে গেলে তার পরের দিন যাবে, তারপর দিন যাবে, তবু অঙ্কটা 20 পৃষ্ঠা খাতা শেষ হয়ে অঙ্কটা আনতে পারবে না। কিন্তু অঙ্কটাকে একটু খেয়াল করতে হবে যে কি সিমিলারিটি আছে, তাহলেই বুঝতে পারবে। আশা করি ভালো লাগছে অঙ্কটা। নেক্সট টাইম আবার দেখাই, আর অন্য অঙ্ক দেখাই। আমরা যখন ছোট ছিলাম তখন এই কেশবচন্দ্র নাগের অঙ্ক করতাম। এমনি স্কুলের বই ছিল আমাদের, আলাদা করে ছিল কেশবচন্দ্র নাগের বই। তো এখন এই বইটা দেখলাম একজনের কাছে, তাই নিয়ে এলাম তোমাদের জন্য, যে কিছু অঙ্ক করাবো এখান থেকে। ঠিক আছে, নেক্সট আর একটা অঙ্ক দেখাই, দেখো। দেখো 2 a by x b by x c by x a by y b by y c by y, তাই তো। দেখো অঙ্কটা দেখে এবার কি করবো, কিছুই দেখো কিছু বুঝতে পারছো নাকি, দেখো ভগ্নাংশে যোগ করবো না কি করবো না কি করবো, কিছুই মাথা মোটা কিছুই ঢুকছে না আমার। কোনো সূত্র নাই, কোনো কিচ্ছুই নাই, গুণও নাই এখানে। কি করবো, একটু একটু নিজেকে মাথা খাটায় যে কি করা যেতে পারে, কি একটা কিছু করা যেতে পারে। আমরা তখন দেখতে পাচ্ছি যে এখানে হরে একটাই আছে, এখানে এগুলোকে এক কাছে করি, দেখি কি হয়, প্লাস a বাই ওয়াই। ঠিক একই রকম বি গুলোকে এক কাছে করি, বি বাই এক্স বি বাই ওয়াই। সি গুলোকে এক কাছে করি, সি বাই এক্স সি বাই ওয়াই। এবার দেখো এইখান থেকে দেখো এ কমন নিলাম, তাহলে এ কমন নিলে কি থাকে, এখানে 1 পড়ে থাকে, কিছু নাই মানে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই। ঠিক এখান থেকে দেখো কি কমন নিলাম, বি প্লাস বি কমন নিলাম, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই। ঠিক এখান থেকে কি কমন নিলাম, সি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই। এবার দেখো তিনটে রাশি যেটা বেরিয়েছে প্রত্যেকেরই কিন্তু দেখো 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই আছে, প্রত্যেকেরই আছে। তাহলে প্রত্যেকেরই আছে, কোনো অসুবিধা নেই, এটা কমন নিয়ে নিলাম। তাহলে এটা হবে a প্লাস বি প্লাস সি। দেখো কি ইজি, দেখো অঙ্কটা ইজি না? অঙ্কটা দেখে যতটা আমরা ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু অঙ্কটা সে ততটা ঘাবড়ানোর মতো অঙ্ক নয়, দেখে ঘাবড়ে গেছি। কিন্তু একটু একটু ছোট্ট, এই ছোট্ট একটা এগুলোকে একটা চিনলাম, ব্যাস এই ছোট্ট একটা কাজ করেছিলাম। এইটা যদি না বলে কেউ যদি বলে যোগ করবো, ব্যাস এগুলো যোগ করবো, ব্যাস আর সে করতে পারবে না। একটুখানি বেলাইন হয়ে গেলেই অঙ্কটা করা যাবে না, কিন্তু লাইনে ঢুকে গেলেই অঙ্কটা খুবই সোজা। অঙ্ক কখনোই যে 10টা অঙ্ক প্র্যাকটিস করলাম 10টা অঙ্কই করলাম, এটা কখনই নয়। আমাকে এই বীজগণিত শিখতে গেলে আমাকে বিভিন্ন রেফারেন্স বুক, ক্লাস 7-এর বিভিন্ন রেফারেন্স বুক, এটা দেখো তোমরা দেখতে পাচ্ছ, আধুনিক গণিত কেশবচন্দ্র নাগ, যাই এরকম আরো গাদা তোমাদের আছে। বুস্টার বই আছে তোমাদের, আমাদের স্কুল থেকে যেটা দেখবে বুস্টার বই, সেই বুস্টার বইয়ের প্রচুর অঙ্ক আছে দেখবে। তো এই 4টে চ্যাপ্টার, এই 6টা যে চ্যাপ্টার বললাম বীজগণিত প্রক্রিয়া, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ আছে, এছাড়াও বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক বিশ্লেষণ ও সমাধান বা সমীকরণ, এই 4টে বর্গমূল, এই ধরনের চ্যাপ্টারগুলোর ওই বইগুলো দেখবে আরো নতুন নতুন টাইপের অঙ্ক আছে, সেইগুলোকে নিজেকে করতে হবে। প্র্যাকটিস করো, যেটা আটকাচ্ছে 5 বার চেষ্টা করো, 6 বার চেষ্টা করো। আটকালি সঙ্গে সঙ্গে স্যারের কাছে, এটা খুব বাজে জিনিস। আটকালে কখনোই সঙ্গে সঙ্গে স্যারের কাছে যেতে নেই, স্যারকে দিয়ে দিতেন। আমাদের কি আটকালো পারছি না, একবার চেষ্টা করে দিয়ে দিলাম স্যারকে, না, এটা কি হবে, আমাদের ব্রেন কাজ করে না। আমরা অঙ্ক আটকেছে কি আছে, আবার চেষ্টা করি, অন্যরকমভাবে চেষ্টা করি। আমি এইরকম করতে গেলাম হলো না, আর এরকম চেষ্টা করি হলো না, আর এরকম চেষ্টা করি, 10 রকম চেষ্টা করবো। যখন 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন পারিনি, তখন আমি স্যারের কাছে দেবো, স্যার
এবার আমাকে করে দিন। আর যখন তোমার অঙ্ক আটকে যাবে তখন তুমি সেই অঙ্কটাকে নিয়ে বিভিন্ন রকমভাবে চিন্তা করবে, তত তোমার ব্রেন করবে, খুলবে, তত তোমার ব্রেনটা খুলবে। ঠিক বলো না যে ওর ব্রেন খুলে গেছে, ব্রেন খুলে গেছে মানে কি, ও বিভিন্ন রকম ওয়ে করেছিল। আমি আজকে একটা অঙ্ক একটা রাস্তা দিয়ে গেলাম, হলো না, কিন্তু সেই রাস্তা দিয়ে অঙ্কটা হলো না ঠিক কথায়, কিন্তু সেই রাস্তা তো আমার জানা হয়ে গেল যে এরকম একটা রাস্তা আছে। ঠিক একই, একটা অঙ্ক করতে গেলাম 10টা রাস্তা খুঁজে পাবে, সেই 10টা রাস্তা কিন্তু ওই অঙ্কটাই হয়নি ঠিক কথায়, কিন্তু ওই 10টা রাস্তা কিন্তু অন্য কোনো অঙ্ককে করতে সাহায্য করবে। এই জন্যই বলা হয় নিজে করো, কখনোই স্যারকে দেবে না। একদিন লাগুক, একটা অঙ্ক মানে একদিন লাগুক, হয়তো বলবে, অনেকে ভাববে একটা অঙ্কের জন্য একটা দিন আমার নষ্ট হয়ে গেল, ফালতু কথা, নষ্ট কখনো হয় না। ওই একটা অঙ্ক করার জন্য আমি যে 24 ঘন্টার মধ্যে যে 10 ঘন্টা পড়াশোনা করেছি, 10 ঘন্টায় একটা অঙ্ক নিয়ে খেটেছি, মানে এই নয় ওই একটা অঙ্ক আমার করতে গিয়ে এতগুলো রাস্তা খুঁজেছি, সেইটা আমার কিন্তু ইন ফিউচার কাজে লাগবে। সেটা কেউ ভাবে না, ভাবে একটা অঙ্কের জন্য তুই সারাটা দিন নষ্ট করে দিবি, একদম ভুল ডিসিশন। একবার নয় 10 বার চেষ্টা করো। যখন দেখবে একান্ত আমি আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, তখন তুমি কোনো গার্জেন বা শিক্ষক বা কারোর কাছে গিয়ে তুমি তখন বুঝিয়ে নিতে পারো। ঠিক আছে, বেশ, আর একটা অঙ্ক দেখায়, আর দু একটা অঙ্ক দেখায়। দেখো দেখো 24, অঙ্ক টুকে রাখবে, অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, টুকে রাখবে অঙ্কগুলো, লিখে রাখবে, একটা খাতা করবে, সেই খাতায় লিখে রাখবে 3x minus 2y plus y square minus z square। উৎপাদক বিশ্লেষণ। দেখো দেখো এখানে কি করবো, দেখো আমার এখানে আমি অনেক সময় কেউ ভাবতে পারি স্যার আমি এটা যা আছে থাক, আমি এটাকে আমি স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্র করি, তাহলে কি হবে x প্লাস y প্লাস জেড y মাইনাস জেড। y প্লাস জেড আর y মাইনাস জেড এই দুটোই কিন্তু এর কারোর সাথে মিলছে না, এই একটা রাশি এই একটা রাশি কারোর সাথে মিলছে না, তাহলে ওই রাস্তাটা আমার বন্ধ, ওই রাস্তাটা আমার যাওয়া যাবে না। অন্য কোনো রাস্তা, অন্য কোনো রাস্তা করতে গেলে কি হবে, একটাই রাস্তা আছে, আর ব্র্যাকেটটাকে ওপেন করতে হবে। ব্র্যাকেটটাকে ওপেন করলে কি হবে, 9x স্কোয়ার মাইনাস 6xy, ঠিক আছে, প্লাস y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো এই চারটে রাশি এলো, আমরা বলেছিলাম যে এখানে দেখো কোনো তিনটেকে নিয়ে সেটাকে পূর্ণবর্গাকারে করা যাবে না। এটা দেখো এখানকার মধ্যে কোনো তিনটেকে নিয়ে কি পূর্ণবর্গের করা যাবে, হ্যাঁ প্রথম তিনটেকে, এইখান থেকে এই পর্যন্ত এটা দেখো পূর্ণবর্গ রাশি হবে। কেমন হবে দেখো, এটা সমান হবে না, দেখো 3x তার হোল স্কোয়ার মাইনাস প্লাস দেখো 2ab 2 ইন্টু 3x ইন্টু y, দেখো মাইনাস 3 দুগুণে 6xy 6xy মিলে গেল, y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো এটা কি হলো, 3x মাইনাস y তার হোল স্কোয়ার, এটা এখান থেকে এটা কি হলো পূর্ণবর্গাকারে প্রকাশ হলো, এটা কি হলো মাইনাস জেড স্কোয়ার। তাহলে এই গোটাকে যদি প্রথম রাশি ভাবি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ প্রথমটা প্লাস দ্বিতীয়টা আর প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। কোনো সরল হবে নাকি দেখবে, যদি হয় তারপর দেখে সরল করবে, সরল হবে না। ঠিক আছে, ইজি অঙ্ক। এইখানটা দিলে অঙ্কটা এইখানটা দিলে কিন্তু তোমরা অনেকে পেরে যেতে। এবার এই লাইনটা যেহেতু দেয়নি, গুণটা করতে হবে, এটা কিন্তু ফার্স্ট কাজ, গুণটা করতে হবে। যদি কেউ গুণটা না করে এখানে সূত্র করতে যায় যে এটাকে সূত্র করবো এটাকে গুণ ভাঙবো, তাহলে কিন্তু তখন কিন্তু এইটা হবে, আবার এটা y প্লাস y মাইনাস জেড হবে, আর কিছুতেই অঙ্ক তুমি মেলাতে পারবে না। তাই খেয়াল করতে হবে একটু, ওকে ঠিক আছে। আর একটা আরো দেখাই, আরো কিছু অঙ্ক দেখাই, আরো ছোট্ট সোজা করে অঙ্ক দেখাই। এই অঙ্কগুলো করেছো,
এ স্কোয়ার এ মাইনাস টু আচ্ছা বেশ এ ইন্টু এ মাইনাস টু মাইনাস বি ইন্টু বি মাইনাস টু। কিছুতেই লাইনে মাথায় আসছে না যে অঙ্কটা আমি কি করবো, এ মাইনাস টু মাইনাস বি ইন্টু বি মাইনাস টু অঙ্কটা আমি কি করবো কিছুই মাথায় আসবে। ফার্স্ট কাজ হচ্ছে ব্র্যাকেট ওপেন করে দাও, তারপর দেখা যাবে। ব্র্যাকেটটাকে ওপেন করো, তাহলেই দেখো অঙ্ক আস্তে আস্তে চলে আসবে। ঠিক আছে, ব্র্যাকেটটা ওপেন করলাম, এবার দেখো অঙ্ক আমার চলে এসছে। আমি দু রকম ভাবে করতে পারি, আর যদি আমি একটু ইজিতে করি তাহলে এরকম ভাবে করতে পারি। এ স্কোয়ারের কাছে বি স্কোয়ারটাকে নিয়ে এসো, মাইনাস টু এ প্লাস টু বি হলো। এবার দেখো সূত্র হবে এ প্লাস বি এ মাইনাস বি। এটা কি হবে বলো, মাইনাস টু কমন যাবে, তাহলে এ মাইনাস বি। দেখে এ একটা রাশি এ একটা রাশি, এই রাশির এ মাইনাস বি এই রাশির এ মাইনাস বি কমন চলে গেল, তাহলে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো এ প্লাস বি, এখানে পড়ে থাকলো মাইনাস টু। হলো এই অঙ্ক, এই পর্যন্ত কিন্তু মনে হয় তোমাদের বই আছে, এইখানে অঙ্কটা এইটা দিয়ে আছে, কিন্তু এখানে কি করলো আর এক লাইন উপরে তুলে দিল। এবার এইটা যে ব্র্যাকেটটা ভাঙতে হবে, এটাই যে অঙ্কটা বুঝতে হবে। ঠিক আছে বাবা, এটা আরো রকম ভাবে করা যায়। আমরা দিলাম না, এটা দিলাম। ঠিক আছে, আরেকটা দেখাই, নেক্সট আরো কিছু অঙ্ক করবো। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 99, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 99। ব্যাস কি করবো অঙ্কটা বলো, এ স্কোয়ার মাইনাস 12b প্লাস বি স্কোয়ার হচ্ছে কই, হচ্ছে না। 99 কে তো বর্গমূল করা যায় না, তাহলে আমরা কি করবো? দেখো ছোট্ট একটা জিনিস আমি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab পেয়েছি, বিটা পাই, বিটা কই, তাহলে এখানে কি করব, এইখানে পূর্ণবর্গ করতে গেলে কি এইটা পূর্ণবর্গ হবে? হবে না। এ স্কোয়ার মাইনাস 12b প্লাস বি স্কোয়ার, দেখো কারণ এটা হচ্ছে x আর বিটা হচ্ছে 1, তাহলে নিশ্চয় 2 ইনটু a ইনটু বিটা হয়ে যাচ্ছে। তাহলে এটা পূর্ণবর্গ হয়ে গেছে, একটা ছিল না, আমি একটা এমনি লিখেছি। তাহলে এখানে যখন মাইনাস 99 হয়েছিল, আমি লিখেছি প্লাস 1, তাহলে মাইনাস যদি 100 করি, তাহলে কি দেখো এই দুটো মিলিয়ে কি মাইনাস 99 হচ্ছে না, হচ্ছে না? হচ্ছে, হচ্ছে। তাহলে আমি 1 লিখলাম, মাইনাস 100 লিখে দিলাম। তাহলে এখান থেকে এইটা দেখো পূর্ণবর্গের প্রকাশ হলো x মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 100 কে বর্গমূল করলে 10 এর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস b and a minus b, তাহলে যোগ বিয়োগ হবে দেখো x plus 9 and x minus 11। এটা আরেকটা সহজ পদ্ধতি আছে যেটাকে বলে মিডল টার্ম ফ্যাক্টর, সেটা কিন্তু তোমাদের এখন শেখানো হয়নি। যেহেতু শুধু 8 এ শেখানো আছে, 8 এ করাতে হবে, ওই যে আমি তোমাদেরকে শেখাইনি, ওটা 8 এ গেলে তখন শেখাবো। 8 এ গেলে মিডল ফ্যাক্টর আরো সোজা করা হবে, এটা অঙ্কটা আরো সোজা হবে, এটাও সোজা। ওটা তো আরেক রকম পদ্ধতি হবে, সেটা যে মিডল টার্ম ফ্যাক্টর, সেটা পড়ানো হয়নি, সেটা পরবর্তী গেলে করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে তোমাদেরকে এম করালাম, এরকম আরো কিছু অঙ্ক আছে নেক্সট দুদিন করাবো আমি, মানে বিশেষ করে 3-4 চ্যাপ্টারের উপর তোমাদের নতুন নতুন অঙ্ক করাবো, যে অঙ্কগুলো তোমরা বইয়ে দেখো নি, যে অঙ্কগুলো একটু টাফ হবে, হ্যাঁ সেরকম অঙ্ক আমরা এই কেশবচন্দ্র বইটা, এই বইটা থেকে আমি করাবো। আর এবারে যে তোমাদের কাছে কারোর কাছে নেই, তো সেগুলো করবো। আর তোমরা যদি কোনো অঙ্ক পাও, এরকম কোনো অঙ্ক পাও, তাহলে তোমরা করবে। ঠিক আছে, বেশ। একটা হোমওয়ার্ক আসবে নাকি, একটা দিই, নিজেরা করবে, কোনো স্যারকে দিয়ে করাবে না। ঠিক আছে, স্যারকে দিয়ে প্লিজ করাবে না। আমি স্যারের পরীক্ষা নিইনি, আমি স্যারকে শেখাতে এখানে আসেনি, শেষ ক্ষমতা আমার নেই। তোমাদের স্যার আমার থেকে অনেক বেশি জানেন, আমরা অতটা জানি না বাবু। তো আমি তোমাদেরকে জাস্ট একটা পদ্ধতি, এইটা তুমি করবে, একটা পদ্ধতি যে একটা অঙ্ক, এইটা তুমি চেষ্টা করবে, না পারলে কাল করে দেবো। উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে, কোনো স্যারের কাছে করাবে না, কোনো গার্জেনের কাছে করাবে না, নিজে চেষ্টা করো না চেষ্টা, নেক্সট দিন করে দেবো। মানে দেওয়া থাকলে মনে থাকবে যে এটা অঙ্ক, তাহলে দেওয়া থাকবে। ঠিক আছে বাবা, আজকে এই পর্যন্ত থাক, ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।